নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই তো, ভালো আছেন তো সবাই? সবাই ভালো আছেন ভগবানের আশীর্বাদে। আপনারা ভাবছেন না যে আমি কেন ভিডিও আপলোড করছি না এতদিন ধরে? আসলে আমার স্টুডেন্টদের পরীক্ষা, এটা নিয়ে ব্যস্ত, ঘরের কাজ নিয়ে ব্যস্ত। কারণ শ্রাবণ মাস এসে গেছে, আপনারা জানেন। তো আমি শ্রাবণ মাসটা পালন করি। তো কালকে আমাদের পিসির বাড়িতে ঘট বসে গেছে, কারণ পিসির বাড়িতে আমি তো দেখিয়েছি, ফেসবুকে আপলোড করেছি। মা মনসার মূর্তি আছে, ভাইটা রাজস্থান থেকে এনেছিল প্রতিষ্ঠিত। তো আর আমার তো শিবের মাস, জানেন আমি খুব খুশি। এখন আপনারা বলতে পারেন কেন আমি খুশি? কারণ আমার শিবের মাস চলে এসছে, মানে শ্রাবণ মাস। আমার সব মাস থেকে শ্রাবণ মাসটা সবচেয়ে পছন্দ। আর শিবের সাথে আমার কী সম্পর্ক আপনাদের তো আমি বলেই দিয়েছি ভিডিওর মধ্যে। আর শ্রাবণ মাস কমপ্লিটলি আমার নিয়ম মাস, ঠিক আছে? নিয়ম মাস বলতে এখন আপনারা জিজ্ঞাসা করুন কী কী নিয়ম। আমি শ্রাবণ মাসে নিরামিষ, কমপ্লিটলি নিরামিষ খাই, নিরামিষ আহার করি। তারপর একবেলা খাই, হ্যাঁ, প্রত্যেক দিন একবেলা খাই, রাত্রে খাই, দিনের বেলার কিছু খাই না। ফ্রুটস টুস খাই, যদি ইচ্ছা হয় খাই। আর কারণ ফ্রুটসটা আমার এত একটা পছন্দ না, আমি সবজিটাই বেশি পছন্দ করি, বিভিন্ন টাইপের সবজিটা পছন্দ করি। আর তারপর সোমবার দিন, শ্রাবণ মাসে সোমবার দিন আমি শিবকে স্নান করিয়ে তারপর প্রসাদ টসাদ খাই। আর সেদিন আমি অন্নটা গ্রহণ করি না, রুটি টুটি কিচ্ছু না। রুটি তো বেসিক্যালি আমার পছন্দ না। তো পরের দিন শিবকে রান্না করে দিয়ে, সিদ্ধ ভাত দিয়ে তারপরে আমি খাই। তো আমার জন্য শ্রাবণ মাসটা খুব স্পেশাল। মানে আমি যদি এতগুলি মান্থের কথা বলি, আমার কাছে শ্রাবণ মাসটা খুব স্পেশাল, কারণ শিব আমার কাছে খুব স্পেশাল। তো শ্রাবণ মাসটা আমি যতটুকু পারি নিয়ম করে করার চেষ্টা করি। এই বছর বোধহয় 5টা পড়েছে সোমবার। তো আমি বলতে চাইছি, আপনারা শ্রাবণ মাসে অন্য দিন পালন করুন বা না করুন, আপনারা সোমবারটা অবশ্যই পালন করবেন। শিবকে স্নান করাবেন, যাদের অফিস আছে, বিজনেস আছে, দরকার পড়লে একটু সকাল সকাল উঠে যাবেন, আগের দিন সব রেডি করে রেখে দেবেন। শিবকে স্নান করিয়ে মন্দিরে হোক, ঘরে হোক, এরকম কোনো কথা নেই যে মন্দিরে গিয়েই করতে হবে, আপনারা ঘরেও করতে পারেন। তো মানে আমি তো, আমার শিব আছে ঘরের মধ্যে, তো আমি ঘরের মধ্যেই করি। তো অবশ্যই শ্রাবণ মাসটা করবেন। আর একটা আস্থা ফল দেবেন, একটা আস্থা ফলের মধ্যে একটাই মনোবাসনা বলতে হবে। আর শ্রাবণ মাসটা পালন করবেন, আমার মনে এটা ভালো। যেমন আমার বাড়িতে বোন শুধু শ্রাবণ মাসে সোমবারটা পালন করে, আর কার্তিক মাসটাও পালন করে। ও নারায়ণ, আমি শিব। আচ্ছা, যাই হোক, কার্তিক মাসটা আমিও করি। আমার ভালো লাগে ঠাকুরের জন্য নিয়মকানুন করতে। দেখুন, ঠাকুর আমাদের এত কিছু দিয়েছে, তাই না? তো ঠাকুরের জন্য একটু নিয়মকানুন করতে তো অসুবিধা নেই। তার জন্য বলছি, অবশ্যই সবাই শ্রাবণ মাসে সোমবারটা, বেসিক্যালি যদি মনে করেন অন্যবার পারবেন না, সোমবারটা আপনারা যারা পারবেন না তারা সিদ্ধ ভাত খেতে পারেন, নিরামিষ ভাত খেতে পারেন, কিন্তু শিবকে একটু দুধ দিয়ে স্নান করাবেন। আর দুধ না থাকলে জল দিয়ে স্নান করাবেন, একটা বেলপাতা দেওয়ার চেষ্টা করবেন। আর বেলপাতা না থাকলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফুল দেবেন। কারণ কথায় আছে না, ভক্তিতেই কিন্তু শক্তি। ভক্তি দিয়ে ভগবানকে নামাতে পারবেন স্বর্গ থেকে, আমাদের থেকে নেমে আসে, আমাদের জন্য নেমে আসে ভগবান। তো বুঝতে পেরেছেন, শ্রাবণ মাসটা আমার কাছে খুব স্পেশাল। আরেকটা কথা বলছি, আমার মা বাবা বোন হয়তো বা আমিষ খাবে, আমি তো একদম কমপ্লিটলি নিরামিষ। তার জন্য আমি যদি ভিডিওতে রান্না পোস্ট করি, আমারটা নিরামিষ থাকবে, ওনাদের আমিষ থাকবে। তো আজকের জন্য ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকার সুযোগ করে দেবেন। টাটা।